প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো অ্যাসিমিলেশন এবং এর যে কয়েকটা রুল রয়েছে বা টাইপস রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করা। চলো শুরু করি। আচ্ছা, এখানে শুরুতে আমরা অ্যাসিমিলেশনের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবো। সংজ্ঞা ঠিক না, এখানে আমি জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য কিছু টেক্সট এখানে দিয়েছি, আর এইখানে যা কিছু রয়েছে জাস্ট আমি খালি বুঝিয়ে দেবো, এর বাইরে তেমন কিছু না। বাকিটা তোমাদের পরীক্ষার খাতায় লেখার জন্য তোমাদের বই থেকে তোমাদেরকে পড়তে হবে। এবং মোটামুটি আমি এখানে যে জিনিসটা বুঝিয়ে দেবো সেটা তোমরা যখন এই ভিডিও দেখার পরে তোমরা বইটা ওপেন করবে, যখন পড়তে শুরু করবে তখন দেখবে যে ইজিলি বুঝে যাচ্ছ। তো দেখো, শুরুতে যেটা আমি এখানে বলেছি যে অ্যাসিমিলেশনটা কি। তো এক কথায় অ্যাসিমিলেশন হচ্ছে সিমিলার সাউন্ড তৈরি করা। অর্থাৎ অনেক সময় দুইটা শব্দকে এক জায়গায় করে একটা বানিয়ে সিমিলার শব্দ তৈরি করে। অনেক সময় একটা শব্দের ভেতরেই দুইটা লেটারকে এক জায়গায় করে শব্দটা তৈরি করে। তো এইটা হচ্ছে মানে এক কথায়। এবার আমরা এটা একটু ডিটেল জানার চেষ্টা করব। দেখো, বলা হচ্ছে যে দ্য টার্ম অ্যাসিমিলেশন কামস ফ্রম ল্যাটিন মিনিং মেক সিমিলার টু। অর্থাৎ ল্যাটিন শব্দ অ্যাসিমিলেশন, যেটা মানে ল্যাটিন মিনিং থেকে এসেছে, এবং এই ল্যাটিন শব্দের এই অ্যাসিমিলেশনের মিনিংটা হচ্ছে মেক সিমিলার টু, অর্থাৎ দুইটা জিনিসকে সিমিলার করা। It's a general term in phonetics for the process by which speech sounds become similar or identical to a neighboring sound. বলা হচ্ছে যে ফোনেটিক্সের ভেতরে বা ল্যাঙ্গুয়েজের যে ফোনেটিক্স যে অধ্যায়টা বা ফোনেটিক্সের যে ব্যাপার স্যাপার, এই প্রসেসের ভেতরে সাধারণত একটা সাউন্ড আর একটা সাউন্ডের মানে পাশের যে সাউন্ড সেই সাউন্ডের একেবারে যেন সিমিলার সাউন্ড হিসেবে উচ্চারিত হয়ে থাকে। এখন এইখানে সাউন্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে একটা শব্দের ভেতরে সাপোজ 5টা লেটার রয়েছে, সেই 5টা লেটারের ভেতরে সেই প্রত্যেকটা লেটার এক একটা সাউন্ড, এবং এই লেটারগুলির ভেতরে হয়তো দেখা যাচ্ছে দুইটা লেটার মিলে একটা সাউন্ড হচ্ছে, অর্থাৎ 5টা লেটারের ভেতর থেকে 4টা লেটারের সাউন্ড হচ্ছে। অর্থাৎ কোনো দুইটা লেটার আর কি মিক্সড হয়ে যাচ্ছে বা সিমিলার হয়ে যাচ্ছে। এটাই বলছে যে ইটস এ জেনারেল টার্ম ইন ফোনেটিক্স। ফোনেটিক্সের এটা একটা জেনারেল টার্ম ফর দ্য প্রসেস বাই হুইচ দ্য স্পিচ সাউন্ড, যেখানে স্পিচের সাউন্ড বিকাম সিমিলার সিমিলার হয় আর আইডেন্টিক্যাল হয় টু এ নেইবারিং সাউন্ড, অর্থাৎ পার্শ্ববর্তী কোনো একটা সাউন্ডের সাথে। It's a sound change where some phonemes, typically consonants or vowels, change to be more similar to other nearby sound. এই যে কথাটা এর আগের সেন্টেন্সে বললাম যে এটা একটা সাউন্ড, এই যেখানে কনসোনেন্ট এবং ভাওয়েল যে কোনোটাই চেঞ্জ হতে পারে, এবং চেঞ্জ হয়ে মানে দুইটা সাউন্ড মিলে একটা হয়ে যায় অথবা সিমিলার হয়ে যায়, অর্থাৎ একটা আরেকটার মতো সাউন্ড হয়। ইটস এ কমন টাইপ অফ ফোনোলজিক্যাল প্রসেস অ্যাক্রস ল্যাঙ্গুয়েজ। ভাষাতে এটা একটা কমন টাইপ। অ্যাসিমিলেশন ক্যান অকার ইদার উইদিন এ ওয়ার্ড অর বিটুইন ওয়ার্ডস। এই অ্যাসিমিলেশন একটা ওয়ার্ডের ভেতরেও ঘটতে পারে অথবা দুইটা ওয়ার্ডের ভেতরে ঘটতে পারে। একটু খেয়াল করো, অ্যাসিমিলেশন একটা ওয়ার্ডের ভেতরে সাপোজ 5টা লেটার রয়েছে, 5টা লেটারের ভেতরেই ঘটতে পারে। আবার দুইটা ওয়ার্ড বা দুইটা শব্দের ভেতরে সাপোজ 10টা লেটার রয়েছে, এই 10টা লেটারের ভেতরে ঘটতে পারে। এটা কিভাবে ঘটে আমরা নিচে এক্সাম্পলগুলো পাবো। ইট অকার্স ইন নর্মাল স্পিচ, সাধারণ ভাষাতেই এটা হয়ে থাকে। অ্যান্ড ইট বিকামস মোর কমন ইন মোর র্যাপিড স্পিচ, এবং যখন আমরা খুব দ্রুত কথা বলি এই জিনিসগুলো কিন্তু ঘটে থাকে। তো এই জিনিসগুলো কিভাবে ঘটে থাকে আমরা নিচে জানবো। সো এখানে আমি যেটা লিখেছি যে অ্যাসিমিলেশনের রুলস এবং টাইপস, তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে যে ডিসকাস হোয়াট ইজ অ্যাসিমিলেশন অ্যান্ড হোয়াট ইটস রুলস, অর্থাৎ এই রুলগুলো কী কী অথবা টাইপগুলো কী কী। আমরা এখানে অ্যাসিমিলেশনের বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের টাইপ রয়েছে বা রুলস রয়েছে। সো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা প্রধানতম যে চারটি রুল, সেই চারটি রুল নিয়ে আলোচনা করব। এছাড়াও আরও অনেকগুলি রুল রয়েছে, তবে তোমাদের পরীক্ষার লেখার জন্য এই চারটি এনাফ। সো দেখো, আমরা এই চারটি অনেক ইজি ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এখানে প্রথম যে টাইপ সেটা হচ্ছে প্রোগ্রেসিভ। অর্থাৎ এখানে যে চারটা রুল বা চারটা টাইপ, সেই চারটা টাইপের প্রথম যে টাইপ সেটা হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে লোয়ার থেকে মানে তোমার
লেফট থেকে রাইটে যাওয়া, মানে নিচ থেকে ওপরে যাওয়া। একটু খেয়াল রেখো, আমি এখানে এল আর দিয়েছি জাস্ট লেফট থেকে রাইট বোঝানোর জন্য। তো প্রোগ্রেসিভ মানে হচ্ছে লেফট থেকে রাইটে যাওয়া, ডান থেকে বাম থেকে ডানে যাওয়া। এটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন। কিভাবে দেখো, ব্যাগস, ব্যাগস এখানে চারটা সাউন্ড রয়েছে, অর্থাৎ চারটা লেটার রয়েছে। এই ব্যাগস কথাটাকে যখন আমরা জোরে জোরে উচ্চারণ করি, অর্থাৎ দ্রুত উচ্চারণ করি, তাহলে হয়ে যায় ব্যাগস, অর্থাৎ এসটা উচ্চারণ হয়ে যায় হচ্ছে জেড। একটু খেয়াল করো, আমরা এখানে এস এর উচ্চারণটা করছি জেড এর মতো উচ্চারণ, অর্থাৎ ব্যাগস না বলে তখন আমরা বলছি ব্যাগস, অর্থাৎ জেড উচ্চারণটা হচ্ছে। এবং এই যে উচ্চারণটা হচ্ছে জেড এর মতো, এইটা তৈরি করছে, এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ ঠিক এর আগের যে সাউন্ড অর্থাৎ জেড, এই যে জি, এই জি এর কারণে এটা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা যদি আমাদের এখানে যাই, যে নেইবারিং সাউন্ডের মতো যেন সাউন্ডটা হয়ে থাকে, আইডেন্টিক্যাল বা সিমিলার হয়ে থাকে, ঠিক এখানে দেখো এই জিনিসটাই ঘটতেছে, যে ব্যাগস এর উচ্চারণটা হয়ে যাচ্ছে জেড এর মতো, এবং এর যে নেইবারিং আরেকটা সাউন্ড জে জে মানে জি, এইটার মতো অনেকটা হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা হয়তো জানো যে জেড এর উচ্চারণও কিন্তু জি, এক্স ওয়াই জি, নট জেড। সো এখানে এক্স ওয়াই, এখানে যে জেডটা রয়েছে সেই আগের যে জি, সেই জি এর মতো সাউন্ডটা হয়ে যাচ্ছে। আবার দেখো, এবার এটা দেখো লেফট থেকে রাইটে কিভাবে। তোমরা যদি এবিসিডি এভাবে পড়তে থাকো তাহলে দেখবে এভাবে আগে তোমাদের পড়বে হচ্ছে এস, এরপরে সব শেষে যায় জেড, এবং জেডটা তোমার রাইটে থাকছে, এসটা কিন্তু লেফটে থাকছে। ঠিক এরকমই আমরা যদি আরেকটা সাউন্ড নিয়ে আরেকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করি, যেমন রেসপন্স, রেসপন্সের ক্ষেত্রেও দেখো এসটা হয়ে যাচ্ছে জেড, অর্থাৎ রেসপন্স, এবং এইটার ক্ষেত্রে তোমার যে প্রভাবিত করছে সেটা হচ্ছে এন, এই সাউন্ডটা তোমার, এই এই সাউন্ডটার কারণে জাস্ট হচ্ছে তোমার এসটা জেড হয়ে যাচ্ছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আর প্রোগ্রেসিভ মানেই তোমার লেফট থেকে রাইটে, এটা খেয়াল রেখো। এবার আমরা সেকেন্ড রুল বা সেকেন্ড টাইপ যেটা দেখবো সেটা হচ্ছে ঠিক তার অপোজিট, অর্থাৎ এটা হবে রিগ্রেসিভ, অর্থাৎ রাইট থেকে লেফট। এবার এটা ফিরে আসবে, এক কথা লেফট থেকে রাইট মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, আর রাইট থেকে লেফট মানে সেটা রিগ্রেসিভ হওয়া বা ফিরে আসা। এটাকে অ্যান্টিসিপেটরিও বলা হয়। তোমাদেরকে যদি অ্যান্টিসিপেটরি সম্পর্কে কখনো লিখতে হয় তাহলে এই একই জিনিস। তো এই ক্ষেত্রেও একটু খেয়াল করে দেখো, কিসমিস, আমরা যদি কিসমিস নিয়ে আলোচনা করি, যে কিস কে আই ডাবল এস এবং এম আই ডাবল এস, এটার ক্ষেত্রেও ডাবল দুইটা এস থাকার কারণে এটা দীর্ঘ একটা এস এর উচ্চারণ হচ্ছে, অর্থাৎ লম্বা যেন কিস, এই যে, আর একটা যদি থাকতো তাহলে কিস, আর এখানে কিস। এরপরে মিসের ক্ষেত্রে তাই, মিস, এবং এই উচ্চারণটা দীর্ঘ হওয়ার ফলে এরপরে চেঞ্জ হয়ে যেটা হচ্ছে জে এর উচ্চারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জে এর মতো, যেমন কিস, মিস, আই কিস ইউ, আই মিস ইউ। এই যে এই শব্দগুলো, অর্থাৎ এসটা দীর্ঘ এস এর মতো হচ্ছে এবং সেটা জেড এর উচ্চারণ হয়ে যাচ্ছে। এবং এখানে একটু খেয়াল করে দেখো যে এস হচ্ছে পরের, জেড এর পরের একটা লেটার, কিন্তু এখানে এসটা আগে হচ্ছে এবং জেড, এই জেটা পরে আসতেছে, যার জন্য কি হচ্ছে এখানে এসটা যেহেতু পরে অর্থাৎ রাইটে আছে এবং সেটা ফিরে আসতেছে লেফটে অর্থাৎ জে এর দিকে, এটাকে বলা হচ্ছে রিগ্রেসিভ বা অ্যান্টিসিপেটরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা একটু খেয়াল করে দেখো যে প্রোগ্রেসিভে যেটা হচ্ছে এস থেকে জেডে যাচ্ছে, অর্থাৎ সামনের দিকে এগোচ্ছে লেফট থেকে রাইটে, এবং এইখানে এস থেকে জে এর দিকে আসতেছে অর্থাৎ ফিরে আসছে বা ব্যাকওয়ার্ড হচ্ছে, ব্যাকের দিকে আসতেছে। তো একটা হচ্ছে প্রোগ্রেসিভ, একটা রিগ্রেসিভ। এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল হচ্ছে পারস্পরিক একটা চেঞ্জ বা পারস্পরিক বা দুইজন, মানে দুইভাবে আর কি প্রভাবিত হয়ে থাকবে এরকম একটা সাউন্ড, এবং এখানে একটা মিউচুয়াল একটা ইনফ্লুয়েন্স থাকবে, এবং এই মানে দুইটা ফোনিমের ভেতরে বা দুইটা সাউন্ডের ভেতরে, এবং তখনই এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল। যেমন এখানে খেয়াল করে দেখো যে পিকচার, পিকচার শব্দটা হয়ে যাচ্ছে পিকচার। তোমরা অবশ্যই এই শব্দগুলির এই যে এখানে যে সাইনগুলো রয়েছে এগুলোর মিনিং আশা করি জানো। আর যদি না জেনে থাকো তাহলে তোমরা তোমাদের বইতেই পেয়ে যাবে এগুলোর একটা বিস্তারিত আলোচনা।
এবং এখানে আমি জাস্ট এইটুকুই বলে ছেড়ে দিচ্ছি। দেখো এখানে পিকচার, এখানে হয়ে যাচ্ছে পিকচার। জাস্ট এই যে এগুলো আনভয়েসড, ভয়েসড কোনটা থাকছে, কোনটা আনভয়েসড থাকছে, কোনটা নেজাল অর্থাৎ নাক দিয়ে উচ্চারণ করতে হয়, কোনটা কি, এগুলো তোমরা তোমাদের বইতেই পেয়ে যাবে। সো এখানে যেমন পিকচার, এখানে হচ্ছে পিকচার অর্থাৎ এখানে আনভয়েসড থেকে যাচ্ছে। এই বিষয়টা তোমরা, এই রেসিপ্রোকালটা বিষয়টা তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিক এর পরেরটাতে। দেখো এখানে দুইটা ওয়ার্ড, এখানে কুড ইউ, আমরা বলছি যে রেসিপ্রোকাল অ্যাসিমিলেশন অর্থাৎ দুইটাই চেঞ্জ হবে। এখানে দেখো কুড ইউ, দুইটা ওয়ার্ডের ভেতরে, এই জন্য আমরা এটা ভালোভাবে বুঝতে পারি যে কুড ইউ এটা হয়ে যাচ্ছে কি কুজ ইউ, কুজ ইউ। অর্থাৎ এটা যদি আমরা এমনিতেই বলি কুড ইউ, আস্তে করে বলে বাট কুড ইউ এটা যদি আমরা ফার্স্ট বলি, দ্রুত বলি, তাহলে কুজ ইউ। কুড ইউ লেন্ড মি, কুড ইউ লেন্ড মি, কুড ইউ লেন্ড মি এ বুক, এটা বলতে গিয়ে আমরা যদি বলি কুড ইউ লেন্ড মি এ বুক, অর্থাৎ কুড ইউ হয়ে যাচ্ছে কুজ ইউ, এখানে ডি এর উচ্চারণ হয়ে হয়ে যাচ্ছে এবং মানে ইউ, ডি এবং ইউ দুইটাই প্রভাবিত হয়ে যায় জেড এর উচ্চারণ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখো, কুড ইউ, কুজ ইউ, এটা যখন আমরা ফার্স্ট বলি তখন এই জিনিসটা হয়। ঠিক পিকচারের ভেতরেও আমরা যেটা যখন দ্রুত বলছি তখন হয়ে যাচ্ছে পিকচার, অর্থাৎ উচ্চারণ আর হচ্ছে না, আনভয়েসড থেকে যাচ্ছে। এবং এইটা একটা ওয়ার্ডের ভেতরে ঘটছে আর এইখানে ঘটছে দুইটা ওয়ার্ডের ভেতরে। একটা ওয়ার্ডের ডিফারেন্ট যে সাউন্ডগুলো রয়েছে সেগুলোর ভেতরে ঘটতেছে, আর এখানে দুইটা ওয়ার্ডের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলোর ভেতরে ঘটছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব সেটা হচ্ছে কনসোনেন্ট অ্যাসিমিলেশন। কনসোনেন্ট অ্যাসিমিলেশনে যেটা ঘটবে, দুইটা ফোনিম বা দুইটা সাউন্ড এখানে মিঙ্গেলড হবে বা মিক্সচার হবে, বা এটাকে বলা যেতে পারে যে ফিউজ হবে, মিশে যাবে এবং মিশে একটার মতো দেখাবে বা একটা মনে হবে। যেমন একটু খেয়াল করে দেখো, এখানে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে এন, এই এনটা নেজাল এন যেটা অর্থাৎ নাক দিয়ে যে উচ্চারণ করতে হয়, আরবিতে যেটা বলে মনে হয় গুন্না, গুন্না করা। সো এই এনটাকে আমরা নেজাল এন এর মাধ্যমে উচ্চারণ করছি, অর্থাৎ এনটা হয়ে যাচ্ছে নেজাল এন। এটা কিভাবে হচ্ছে দেখো, এবং দুইটা এখানে টেনের যে এন রয়েছে এটা এবং ক্যাটের যে সি রয়েছে এটা দেখো মিশে যাচ্ছে, মিলে যাচ্ছে জানো। যেমন টেন ক্যাট, এখানে যেটা হচ্ছে টেন ক্যাট, অর্থাৎ এখানে টেন ক্যাট, এটা যখন আমরা দ্রুত বলছি তখন টেন ক্যাট, টেন ক্যাট, মানে মানে এটা কি বলবো, তোমরা তোমরা এটা জাস্ট এটা একটা টেস্ট করে দেখো যে তুমি তোমার নাকটাকে তোমার নখ দিয়ে চেপে ধরে, অর্থাৎ এটা উচ্চারণ করার সময় যেন এতটুকুনও বাতাস বের না হয় নাক দিয়ে, এবার চেপে ধরে রেখে উচ্চারণ করতে দাও, তুমি উচ্চারণই করতে পারবে না। অর্থাৎ এই এনটা যখন তোমার নেজাল এন এ হয়ে যাচ্ছে তখন এই টেন এবং ক্যাট, এখানে এন এবং সি দুইটা এক জায়গায় হয়ে হয়ে যাচ্ছে। যেমন টেন ক্যাট, এটাকে তুমি নাক বন্ধ করে উচ্চারণ করতে দেখো, দেখো তুমি পারবে না। এবং এটা না পারারই কারণ হচ্ছে যে এই যে এনটা, এন এবং সি দুইটা মিক্স হয়ে বা ফিউজ হয়ে নেজাল এন হয়ে যাচ্ছে এর কারণে। এর পরেরটাতে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে। দেখো এখানে টি চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে পি, একটু খেয়াল করে দেখো, টি চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে পি। যেমন হট মাটন, এটা আমরা আলাদা করে বলতে পারছি, বাট এটা যদি আমরা একসঙ্গে দ্রুত বলতে যাই তাহলে হপ মাটন, হপ মাটন, অর্থাৎ এই টি এবং এম এই দুইটা মিক্স হয়ে হয়ে যাচ্ছে পি, অর্থাৎ হপ মাটন। হট মাটন না হয়ে বলতে তখন হয়ে যাচ্ছে হপ মাটন। ঠিক এরকম এটা হতে পারতো যে হট মাশরুম, যেটা তোমাদের বইতে হয়তো বা এই এক্সাম্পলটা থাকতে পারে যে হট মাশরুম বা হপ মাটন। আবার এখানে আমরা বলতে পারি হট ম্যান বলতে যে হপ ম্যান, হপ ম্যান। তো এখানে টি এবং এম দুইটা মিক্স হয়ে হয়ে যাচ্ছে পি এর উচ্চারণটা হয়ে যাচ্ছে, বা টিটা হয়ে যাচ্ছে পি, হপ ম্যান। এখানে টেন এর যে এন এটা হয়ে যাচ্ছে নেজালেন, অর্থাৎ ট্যাঙ্ক্যাট, ট্যাঙ্ক্যাট, এই যে এং, আইএনজির মতো একটা উচ্চারণ হচ্ছে ট্যাঙ্ক্যাট। তো আশা করি এইটাও তোমরা বুঝতে পেরেছো। এই যে চেঞ্জগুলো হয়ে যাচ্ছে, চেঞ্জগুলোকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। সো এই হচ্ছে টোটাল চারটা নিয়ম, যে এই চারটা লিখলে তোমরা তোমাদের পরীক্ষায় আসলে লিখতে পারবে বা বুঝতে পারবে। এই প্রশ্নগুলি যে খুব বেশি বড় হবে, 4-5 পাতা হবে এমন কিছু না, 1-1.5 পাতা 2 পাতাও হতে পারে, কিন্তু তারপরেও এটাতে তোমরা ভালো মার্কস পাবে এবং টেনের ভেতরে দেখা যাচ্ছে যে অনেক ভালো মার্কস তোমরা এখানে পেয়ে যাবে। তো এটাতে ছোট হচ্ছে বলে চিন্তা করার কিছু নেই। আর তোমরা যখন তোমাদের বইতে পড়বে সেখানে আরেকটু বিস্তারিত আছে। আমি জাস্ট এটা বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে এভাবে ছোট করে আর কি বুঝালাম, জাস্ট এক্সাম্পলটা দিলাম। তো ঠিক আছে, আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা যখন বই পড়বে তখন এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।